আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতি ও পরিমিতি সেকশন থেকে দিনাজপুর বোর্ড 2025-এ আসা এসএসসির একটা সিকিউ সলভ করব আমরা। যে 3টা সিকিউ আসছে সেই 3টা সিকিউ আমরা ধারাবাহিকভাবে সলভ করব। এই ভিডিওতে আমরা 1 নাম্বার প্রথম সিকিউটা সলভ করব। তো দেখো আমাদের উদ্দীপক দেওয়া আছে sec a প্লাস হচ্ছে tan a ইকুয়াল টু ওয়াই, এম ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইন্টু sec থিটা হলে যখন হচ্ছে থিটা সূক্ষ্মকোণ এইটা আমাদের দেওয়া আছে। তো ক নম্বরে বলতেছে 12 tan a ইকুয়াল টু 5 হলে sin a ইন্টু হচ্ছে cos a এর ভ্যালুটা নির্ণয় করতে বসে। তো আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমাদের 12 tan a, তো তোমরা একটা লাইন লিখবে 12 tan a ইকুয়াল টু 5 দেওয়া আছে এইটা। তো আমি যদি একবার একটু লিখতেছি tan a, তোমরা একবারে না লেখার দরকার নেই। তো 5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 12 আমি লিখলাম, এই 12টাকে এদিক নিয়ে গেলাম। তো এখন আমরা tan a থেকে আমরা কি করব, sin a cos এর ভ্যালুটা নির্ণয় করব। তো tan a মানে কি, উপরে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা না? একটা ত্রিভুজ যদি আমরা এখানে কল্পনা করি, ধরো এইটা আমাদের সেই ত্রিভুজটা। তো এইটা হচ্ছে ত্রিভুজটা, এই কোণটা হচ্ছে আমরা যদি এই কোণ চিন্তা করি, এইটা যদি এই কোণ হয়, তো এই কোণের রেসপেক্টে এইটা লম্ব এইটা ভূমি, তার মানে হচ্ছে আমাদের এইটা 5 আর এইটা হচ্ছে আমাদের ভূমি, এটা 12। আর আমাদের এইটা তাহলে কি হবে, অতিভুজটা কত হবে? অতিভুজ সমান সমান আমাদের কি হয়, জাস্ট লম্ব স্কোয়ার, এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো 12 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5 স্কোয়ার কত হবে, এটা আমাদের কি 13 হবে। তো এইটা আমাদের 13 হবে, তো আমরা 13 পেয়ে গেলাম। তো আমরা কি পাইলাম, আমরা অতিভুজ পাইলাম, লম্ব ভূমি আমাদের দেওয়া আছে tan a। তো এখন আমাদের সাইন এ ইন্টু কজ এ যেহেতু করতে হবে, তো সাইন এ মানে কি, আমাদের সাইন এ মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে লম্ব এখন কি, এ কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই অতিভুজ কত আমাদের 13। তো সাইন এটা আমরা পেয়ে গেলাম। এখন কজ এটা আমরা কত পাবো, কজ এটা আমরা এখান থেকে পাবো হচ্ছে ভূমি, কজ এর বেলা হচ্ছে আমাদের এই কোণের রেসপেক্টে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তার মানে এখন আমাদের 12, এইটা হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে আমাদের কত 13। তো 12/13। তো সাইন এ কজ এ পেয়ে গেছি। তো আমাদের কি বের করতে হবে, সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কি কজ এ, এইটা বের করতে হবে না? তো এখন এইটা আমাদের বের করার জন্য আমরা দুইটা গুণ করে দিব। তো 5 ডিভাইডেড বাই 13 ইন্টু হচ্ছে আমাদের কত 12 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 13। তো উপরে আমাদের 60 চলে আসবে, আর 13-র উপর স্কোয়ার করলে তো 169 এটা চলে আসে, তোমরা জানো। তো 5/60 উপরে আমাদের এভাবে হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 169। তো এইটা চলে আসলো। তো এখন আমরা খ নাম্বার কোয়েশ্চেনে যাব। খ নাম্বার কোয়েশ্চেনে দেখো কি বলতেছে, যে সাইন এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, তো দেখাইতে হবে। তো আমাদের কি দেওয়া আছে, সেকে প্লাস ট্যান এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই দেওয়া আছে। তো আমাদের এটা যদি আমরা একটু লিখে নেই, সেকে প্লাস হচ্ছে আমাদের কি ট্যান এ ইকুয়াল টু আমাদের কত ওয়াই আমাদের দেয়া আছে। তো এখন আমরা এটা লিখে নিলাম। আমাদের এইটা প্রমাণ করার জন্য আমরা কি সেকের ভ্যালু আর ট্যানের ভ্যালুটা যদি আলাদা করে বের করে নিতে পারি, তাহলে আমরা সাইনে দেখাইতে পারবো। তো এখন সেকে প্লাস ট্যানে আছে, আমরা যদি সেক এ মাইনাস হচ্ছে আমাদের ট্যান এর ভ্যালুটা কোনোভাবে যদি বের করতে পারি, তাহলে কি আমাদের একবার প্লাস করব একবার মাইনাস করব, মানে এই একটা ইকুয়েশন আর এখানে একটা আমাদের একটা ইকুয়েশন হবে। তো এই দুইটা ইকুয়েশন কি আমরা একবার প্লাস করব একবার মাইনাস করব, এভাবে করে কি আমরা ইয়ে করতে পারি না, আমরা এই যে সেকে আর ট্যানের ভ্যালুটা আলাদা আলাদা করে বের করতে পারি যোগ বিয়োগ করে। তো এখন আমাদের এইটা ভ্যালু নির্ণয় করতে হবে। তো এইটা আমি বোঝার জন্য তোমাদেরকে আগে দেখাইলাম, তোমরা এটা আগে লিখবা না। তো এখন দেখো এইটা আছে না, তো এখানে আমরা একটা সূত্র জানি, সেকে আর ট্যানে থাকলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। দেখো সেকে স্কোয়ার এ মাইনাস হচ্ছে আমাদের কত ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তোমরা এই সূত্রটা জানো না, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। তো কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1, এই সূত্রগুলো তোমরা জানো। তো এখান থেকে আমরা কি করতে পারি, সেক স্কোয়ার এ, তা এই দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি। তার মানে এখন সেক এ প্লাস হচ্ছে আমাদের ট্যান এ ইন্টু হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে আমাদের কি ট্যান এ, এইভাবে আমরা করে দিতে পারি, তাই তো? ইকুয়াল টু আমাদের কত 1, এইটা আমরা এখানে লিখে দিতে পারি। তো এখন দেখো সেক এ প্লাস ট্যান এ, এইটার ভ্যালু কিন্তু আমাদের ওয়াই, আমরা ওয়াই বসাই দিলে সেকে মাইনাস ট্যান এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই যে আমাদের সেকে মাইনাস ট্যান এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো ওয়াই এখানে বসাই দিব, এইটা সেকে প্লাস ট্যান এ, ওয়াই ইন্টু হচ্ছে আমাদের এখানে সেক এ মাইনাস হচ্ছে আমাদের কত ট্যান এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1।
তো এখন আমাদের কি হবে, এখান থেকে আমরা একবারে যেহেতু জায়গা কম, আমরা এখান থেকে লিখতেছি সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু, তাহলে আমাদের কত চলে আসলো, 1/y চলে আসলো। তো এইটাকে 2 নম্বর ইকুয়েশন আমরা নাম দিলাম। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তার মানে এইটা যে আমরা আগে বের করার কথা সেটা আমরা বের করলাম, এটা আমরা কেটে দিচ্ছি। তো এখন এইখান থেকে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন একবার আমরা যোগ করব। তো 1 প্লাস হচ্ছে আমাদের কত 2 যদি আমরা করি তাহলে কি চলে আসবে, এই প্লাস ট্যানে আর মাইনাস ট্যানে চলে যাবে। তো 2 সেক এ আমাদের চলে আসবে। তো 2 সেক এ ইকুয়াল টু আমাদের কত চলে আসবে, ওয়াই প্লাস হচ্ছে আমাদের কত 1/y, এটা চলে আসবে না। তো এখান থেকে আমাদের কত সেক এ চলে আসতেছে কত 2 দিয়ে ডিভাইড করে দিলে, আচ্ছা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো ওয়াই এভাবে থাকবে। তো ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 চলে আসে। তো তাহলে এখানে হচ্ছে টয়েস ওয়াই এখানে এভাবে আসবে। তো ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 চলে আসবে। তো এটা আমরা সেকে এটা পেয়ে গেলাম। তো সেকে তো পেয়ে গেলাম, আমাদের কি করতে হবে, সাইন এ বের করতে হবে। তো সাইন এটা বের করার জন্য দেখো আমরা সাইন এ সমান সমান লিখতে পারি এখানে ট্যান এ ইনটু হচ্ছে আমাদের কি লিখতে পারি, কস এ লিখতে পারি। তো কিভাবে এইটা লিখলাম, এই ট্যান এ সমান সমান কি আমাদেরকে সাইন এ ডিভাইডেড বাই কি কস এ না, এটা আমরা লিখতে পারি ট্যান এ সমান সমান সাইন এ ডিভাইডেড বাই কস এ। এখন ইনটু হচ্ছে আমাদের কস এ যদি করি এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি শুধু সাইনে থাকতেছে না। ঠিক এইভাবে আমরা কি করলাম, ট্যান এ আর কস এ করে ফেলতে পারলাম। তাহলে এটা আমাদের বাদ। আশা করছি বুঝছো আমরা এটা কিভাবে লিখলাম। তো এখন আমাদের সেকের ভ্যালু পাইছি। তো সেকের ভ্যালু পাইলে কি আমরা এখানে কসের ভ্যালুটা বের করতে পারবো না, জাস্ট উল্টাই দিব। সেকে মানে ওইটা, তাহলে কি কস এ মানে কি জাস্ট টোয়াইস ওয়াইটা উপরে চলে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস 1টা আমাদের নিচে চলে আসবে। তো টোয়াইস ওয়াই আর হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটা আমাদের নিচে চলে আসলো। তো এখন কজ এটা পাইছো, তোমার কিন্তু এখন ট্যানের ভ্যালু বের করতে হবে। তুমি একবার যোগ করছো না, একবার মাইনাস করে দাও, দেখবা হচ্ছে আমাদের ট্যানের ভ্যালুটা চলে আসতেছে। তো এখন 1 + 2 যেহেতু করছো, তো এখন এইটা মাইনাস এইটা যদি করি তাহলে 1 মাইনাস হচ্ছে 2 যদি আমরা করি তাহলে কি হচ্ছে, সেকে এই সেকে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তো টোয়াইস ট্যান এ আমাদের এখানে চলে আসতেছে ইকুয়াল টু ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 1/y। তাহলে মানে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন আমরা বিয়োগ করলাম। তো জায়গা কম এখানে লিখতেছি। তো ট্যান এটা আমাদের এখান থেকে চলে আসবে কত, ট্যান এটা চলে আসবে এখানে একবারে লিখলাম আমি টোয়াইস ওয়াই, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 1 চলে আসবে। এই যে এইটাকে লসাগু করে ওয়াই স্কোয়ার মাইনাস 1 আর 2টাকে এদিক ডিভাইড করে দিলে টোয়াইস ওয়াই চলে আসতেছে। তো ট্যানের ভ্যালু পাইলাম আর কসের ভ্যালু পেয়ে গেছি। তো আমরা এখন সাইনের ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো না, সেটা আমরা এখন পারবো। তো এখন ট্যানের ভ্যালুটা যদি আমরা বসাই দিই, তো ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোয়াইস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের কত কস এর ভ্যালুটা কত টোয়াইস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 1। তো এখান থেকে এই টোয়াইস ওয়াই আমাদের চলে যাচ্ছে, এটা আমাদের কেটে যাচ্ছে। তো আমাদের কি থাকতেছে উপরে, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। তো আমাদের কি প্রমাণ করতে বলছে, সাইন এ ইকুয়াল টু এইটা না। তো সাইন এ ইকুয়াল টু কি আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল, দেখানো হয়ে গেল। তো আশা করি সবাই বুঝছো। শর্ট এখানে লিখে দিতে পারো বা দেখানো হলো তোমরা এভাবে হচ্ছে লিখে দিবা। তারপরে আমরা নেক্সটে গ নম্বরটাতে যাব। ঘ নম্বরে হচ্ছে আমাদের দেখো এম ইকুয়াল টু হচ্ছে 2/3 হইলে থিটার মান নির্ণয় করো। আচ্ছা এম ট্যান থিটা ইন্টু সেক থিটা আমাদের দেওয়া আছে। তো এইটা সমান সমান এইটা, আমি এমটা লিখতেছি না, ডিরেক্ট এখানে লিখে দিলাম। তোমরা একটু সাজায় সাজায় লিখবা, আমি বোঝানোর জন্য হচ্ছে তাড়াতাড়ি করার জন্য একটু এভাবে লিখতেছি। তো সেক থিটা ইকুয়াল টু আমাদের কত 2/3, তো এরকম হয়ে গেল। তো এখন থিটার ভ্যালুটা বের করতে হবে না, কোণের ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, ট্যান থিটা মানে কি উপরে সাইন থিটা, নিচে হচ্ছে আমাদের কি কস থিটা না, এগুলো তোমরা একটু ভালোভাবে মনে রাখবা। সাইন থিটা কস থিটা ট্যান থিটা মানে। আর এখন সেক থিটা মানে কি 1/cos থিটা না, এইটা আমাদের এভাবে লিখলাম ইকুয়াল টু হচ্ছে আমরা 2/3 এভাবে লিখে দিলাম। তো এখন উপরে হচ্ছে আমাদের সাইন থিটা চলে আসলো আর নিচে কস থিটা গুণ করলে কজ স্কোয়ার থিটা চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক লাইন বেশি লিখলাম। তো কজ স্কোয়ার থিটা তোমরা এভাবে লিখবা, তোমরা আবার ডিরেক্ট লিখবা না। তো 2/3 চলে আসলো। তো এখন এই 3 দিয়ে গুণ করে দিব, 3 সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 কজ স্কোয়ার থিটা। তো এখন 3 সাইন থিটা এখানে হইল, আর এখানে 2 কজ স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
এখান থেকে এটা চলে আসলো। তো এখন সবগুলোকে যদি একদিকে আনি তাহলে আমাদের কি চলে আসতেছে, বা এইটাকে যদি ওদিক নিয়ে, আচ্ছা এটাকে যদি আনি এদিকে, 3 sin থিটা মাইনাস 2 1 মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 3, এটা হচ্ছে আমাদের দেখো প্রথমে এই যে এইটা দিয়ে -2 আর এটা যদি গুণ করে দিই তাহলে 2 sin স্কোয়ার থিটা আমাদের সামনে চলে আসতেছে, 2 sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের 3 sin থিটা আর মাইনাস হচ্ছে আমাদের 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এটা আমাদের চলে আসলো। এখন আমরা কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি, বা হচ্ছে আমরা এটা ধরে নিতে পারি, ধরি সাইন থিটা ইকুয়াল টু এক্স যদি ধরে নেই তাহলে আমরা একটা দ্বিঘাতী সমীকরণ পাবো। তো ধরি হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স, যদি এরকম এক্স ধরে নেই তো 2x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3x মাইনাস হচ্ছে 2। এখন এইটা থেকে যদি এক্সের ভ্যালু পাই তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা, এখানে বসে আমরা ভ্যালুটা নির্ণয় করতে পারবো। তো এখন এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমাদের কি চলে আসতেছে, তাহলে হচ্ছে 2x স্কোয়ার, তো এই দুই গুণ করলে হচ্ছে 4 না, তো প্লাস হচ্ছে আমাদের এখানে 4x, 4কে 4, তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের x আর মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। আশা করছি তোমরা মিডিল টার্ম কীভাবে করে সেটা তোমরা জানো। টুয়াইস এক্স যদি আমরা কমন নিই এইভাবে, তো এক্স প্লাস হচ্ছে আমাদের এখানে 2 আর এখানে -1 কমন নিলে এক্স প্লাস হচ্ছে আমাদের 2 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এক্স প্লাস হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে আমাদের টুয়াইস এক্স মাইনাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু 0। তো এখন এক্সের ভ্যালু আমাদের একবার এইটা সমান সমান 0 এটা সমান সমান 0 ধরলে আমাদের এখান থেকে আসতেছে টুয়াইস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 না, তো টুয়াইস এক্স ইকুয়াল টু 1, তো এক্স ইকুয়াল টু 1/2 চলে আসলো। আরেকটা আমাদের এখান থেকে এক্স ইকুয়াল টু চলে আসবে হচ্ছে -2 চলে আসবে। তো এটা কিন্তু আমাদের হইতে পারে না, আমাদের সাইন থিটার ভ্যালু কি -2 হইতে পারে? 1 থেকে -1 মধ্যে হবে না সাইন থিটার ভ্যালুটা, সেজন্য এটা আমাদের নেওয়া যাবে না। তো সাইন থিটা ইকুয়াল টু যদি আমাদের এখানে হাফ হয় তাহলে কি থিটার ভ্যালুটা কি আমাদের কি চলে আসবে, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের কত, হাফ না? সাইন 30 ডিগ্রির ভ্যালু আমাদের হাফ হয়, যেহেতু থিটা বলছে সূক্ষ্মকোণ, তো আমাদের এটা সূক্ষ্মকোণই হবে আমাদের 150, সাইন 150 ডিগ্রির ভ্যালুও কিন্তু আমাদের হাফ হয়, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো। তো যেহেতু সূক্ষ্মকোণ বলছে তো আমরা থিটার ভ্যালুটা নির্ণয় করলাম, এইটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। তো আশা করি ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, আর আমাদের ইউরোস হেল্পলাইন গ্রুপে জয়েন হয়ে যাবা। যে কোনো সমস্যা তোমরা গ্রুপে ওখানে আস্ক করতে পারো, তোমাদের ওখানে রিপ্লাই করা হবে ইনশাল্লাহ। তো তোমরা কমেন্টে অথবা ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক, তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা, ওখান থেকে ভিজিট করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।